আমার কথা যেটা হচ্ছে, ওরা এত বড় অভিযোগ করছে, ওরা ডকুমেন্টস কেন দেখাচ্ছে না রানা ভাই? মেয়েদের পিরিয়ড, ওমেন্স ক্রিকেট, এটা তো ইন্টিগ্রেটেড একটা সিস্টেম। এটা আমি তো ডিপার্টমেন্ট ম্যানেজার, আমার তো ওখানে ফার্স্ট কে আসে আপনার ফিজিও, তারপরে ট্রেনার, হেড কোচ, দেন মি। আমাকে তো, আমার কাজ তো এটা না। আমার রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি আপনি কি জানেন? প্রত্যেকটা ওমেন্স ওয়ার্ল্ড কাপে এটা নিয়ে একটা ক্লাস হয় প্রত্যেকটা টিমের আগে, এবং যেখানে প্লেয়াররা পার্টিসিপেট করে এবং ম্যানেজমেন্ট পার্টিসিপেট করে। আপনি ম্যাচ খেলছেন না, কি কারণে খেলছেন না? আমাকে তো একদম ডিরেক্টলি হেডকোয়ার্টারের সাথে কমিউনিকেট করতে, ইফ আই এম নট রং। এখন মনে করেন কি কারণে খেলছেন না, কেন খেলছেন না, এটা আমাকে কে জানাবে? যদি কোনো প্লেয়ার ইনজুরি হয় জানাবে থ্রু টু হেড কোচ। কোনো প্লেয়ারের যদি ফিমেল রিলেটেড কোনো প্রবলেম হয়, ফিজিও আমাকে জানাবে থ্রু টু হেড কোচ এন্ড এসএনসি। এটা প্রমাণটা কোথায় রানা? এটা প্রমাণটা কোথায় বলেন? তার মানে কি আমি কি তাকে যখন বলেছি তার কি কোনো ডকুমেন্টস নাই, বা তার সাথে কি কেউ শেয়ার করেনি? সে কি তার কার সাথে শেয়ার করেনি বিষয়টা? ওখানকার যিনি চেয়ারম্যান ছিলেন উনি বোধহয় একটা ভিডিও একটা দিয়েছেন, ওটা কি দেখেছেন রানা ভাই? হ্যাঁ, ওখানে উনি দাবি করছেন যে ওরকম কিছু ছিল না। তাহলে আমাদের আর কি অ্যান্সার দিব আপনি আমাকে বলেন? এবং আমাদের বাংলাদেশ টিমের এক্স ক্যাপ্টেন, দীর্ঘ দিন সে কিন্তু সার্ভিস দিয়েছে, আমি ওকে একদম শ্রদ্ধা করে বলছি। ও তো বলেছে বোধহয় নাদেল ভাইকেও জানিয়েছিল। তো নাদেল ভাই যখন এটা তখন এখানে আর মানে আর কি জানাবে আপনি? নাদেল ভাই কিন্তু একটা জিনিস বলেছে, মঞ্জু, হ্যাঁ মঞ্জু একটা বলছে ওখানে আমি মাথা পেতে নিচ্ছি, এটার জন্য যদি আমাকে পানিশমেন্ট দেয় আমি অবশ্যই মাথা পেতে নিবো, যদি আমার এই নিয়ম কানুনের মধ্যে থাকাটা যদি অন্যায় হয়ে থাকে রানা ভাই। আমার কি মেয়ে নাই, আমার তো ওয়াইফ নাই, আমার বোন আছে না? আমার তো, আমি ওই জন্য প্রথমে আপনাকে বললাম না যে আপনারা কি কখনো কি শুনেছেন? তাহলে তখন জানতেন না আপনারা যে আমার এই ধরনের এলিগেশন যে তখন কেন আসেনি দাদা ভাই? কাকে তারা জানিয়েছে, কাকে তারা তাহলে তো তখন আমাকে স্যাক করেনি কেন? তখন আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন? আপনি, আমরা তো ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমাদের ওয়ার্ল্ড কাপে কোনো টিভি ক্যামেরা ছিল? আমি নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ খেলেছি, ওই কোনো টিভি ক্যামেরা ছিল না? ছিল না। তাহলে ওখানে কি আমরা এই যে অভিযোগ, তাকে আমি শ্রদ্ধার সাথে বলছি, ওখানে তাহলে আমার সে যেটা বলেছে ওখানে কোথায়? তাহলে ওখানে কি আসে কোনো ক্যামেরায়? মেয়েদের ড্রেসিং রুমে আমাদের কোনো কোচিং স্টাফ আমি থাকাকালীন কেউ কোনোদিন যায় নাই। আমি আজকে আপনাকে এটা মানে একেবারে বলে দিলাম। তখনই যাওয়া হইতো যখন আমাদের টিমে যাওয়ার আগে যদি কোনো টিম মিটিং সবাই মিলে যাওয়া হতো। ইন্ডিভিজুয়ালি কখনো কোনোদিন কোনো কোচিং স্টাফ কোনোদিন মেয়েদের ড্রেসিং রুমে যায়নি। আমি বাংলাদেশ টিমের কথা, অন্য টিমে জানি না। এটা আপনি প্রত্যেকটা কোচিং স্টাফকে আপনি জিজ্ঞাসা করতেন। আমি তো বলেছি আমি বিসিবি যাই কোনো তল্প কমিটি গঠন করলে আমি অবশ্যই তাদের অবশ্যই কথা বলবো। আমার একটাই প্রবলেম হচ্ছে আমি আমার ওয়াইফের পাশে থাকতে পারছি না। আমি আমার ওয়াইফ আমার মেয়ে, কারণ আমি এখন এই চ্যানেল ন্যাশনাল ইনস্টিটিউট হেড করছি রানা ভাই। আমি সেকেন্ড টাইম আমাকে তারা রিক্রুট করেছি রানা ভাই। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। This is the second time I'm working with the Bangladesh China National Women's Cricket team. Do you think this kind of allegation থাকলে তারা আমাকে রিক্রুট করতো?